বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এটাই বিসিবির শেষ কথা। তবে বিভিন্নভাবে বিসিসিআই চেষ্টা করছে বাংলাদেশকে রাজি করাতে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন আশ্বাস দিয়ে। এমনটাই খবর গণমাধ্যমের। তিনটা ব্যাপার: বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা তারা দিতে চায়, একদম সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা। কিন্তু তাতে কি বাংলাদেশের মন গলবে? গণমাধ্যমের খবর, না। যত নিরাপত্তায় দেওয়া হোক, বাংলাদেশ ভারতে যেতে চাইছে না, যেহেতু সরকার পর্যায় থেকে কড়া নির্দেশনা আছে এবং বিসিবিও তাদের সিদ্ধান্তে অটল। তারা বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে, ভেন্যু পরিবর্তনে, অর্থাৎ ভারতেই, কলকাতায় না খেলে। বাংলাদেশের তিনটা ম্যাচ যেহেতু কলকাতায় না খেলিয়ে তারা চাইছে অন্য কোথাও ম্যাচগুলো শিফট করতে, যাতে এই যে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকের আক্রোশ, আমরা এখানে খেলবো না, একটু সুবিধা দিয়ে 19কে 20 করে ভারতেই যাতে খেলাটা রাখা যায়, সেই চেষ্টাই করবে, এমনটাই গণমাধ্যম বলছে। তবে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড পুরোপুরি তাদের সিদ্ধান্তে অনড় যে আমরা ভারতে যাব না। যেখানে মোস্তাফিজুর রহমান যেতে পারে নাই, সেখানে আমরা যাব না, লাউড অ্যান্ড ক্লিয়ার। এর বাইরে আর কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কোনো অনুরোধ নাই, কোনো শর্ত নাই, কোনো কিছু নাই। আপনি যত শর্তই দেন, যত রকম নিরাপত্তাই দেন, নিরাপত্তা তো মোস্তাফিজুর রহমানকেও দেওয়া যেত। এমনটাই ভাবনা বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তাদের বেশিরভাগেরই। এখন কথা, মুস্তাফিজুর রহমান, আমরা তো সবাই এই যাওয়া না যাওয়া বিভিন্ন ইস্যুতে কথা বলছি, কিন্তু মুস্তাফিজুর রহমানকে যে আশাটা দেখানো হয়েছিল, যে টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছিল, সেটা অবশ্যই তিনি ডিজার্ভিং। সেই 12.5 কোটি টাকা, বাংলাদেশি টাকায় প্রায়, সেই টাকার কিছু কি মুস্তাফিজ পাবেন? যেহেতু তারাই মুস্তাফিজকে দলে নিয়েছেন, মুস্তাফিজ তো আর জোর করেন নাই, তারাই মুস্তাফিজকে কিনেছেন, তারা মুস্তাফিজের নামে বিভিন্ন ব্র্যান্ডিং করেছেন, বিভিন্ন পোস্ট দিয়েছেন, মুস্তাফিজের নামও সেখানে ব্যবহার হয়েছে। মুস্তাফিজ কি টাকাটা পাবেন? এখানে মুস্তাফিজকেও নিজেকে সরিয়ে নেন নাই, সরিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ, বা তাদের নির্দেশনা ছিল সরিয়ে দেওয়ার জন্য। মুস্তাফিজ কি তার টাকার কিছুটা পাবেন? তবে ভারতীয় গণমাধ্যমের খবর, তাদের আইপিএল সংশ্লিষ্ট সূত্র তাদের জানিয়েছে, সেই সম্ভাবনাটা আসলে খুবই কম। ভারতের যে বিমারীতি আছে ক্রিকেটারদের টাকা পরিশোধ করার, সেটার যে পলিসি আছে, সেই পলিসির মধ্যে মুস্তাফিজের এই ব্যাপারটা পড়ে না। প্রথম পলিসি হচ্ছে, কোনো ক্রিকেটার যদি আইপিএল খেলতে যায় এবং আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে, তবে মনে করেন যে আইপিএল খেলতে গেল, আইপিএলের প্রথম ম্যাচের আগেই সে ইনজুর্ড হয়ে গেল, সেক্ষেত্রে তারা তাদের টাকার 50% সর্বোচ্চ পেতে পারে। অর্থাৎ কোনো ম্যাচ না খেলেই সে 50% টাকা পেতে পারে, যদি তিনি আইপিএলে গিয়ে ইনজুর্ড হন। কিন্তু একজন প্লেয়ার যিনি আইপিএলে জানেনি, কিংবা আইপিএল শুরুর মাঝখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার ব্যাপারে কোনো ল নাই যে তার টাকাগুলো পরিশোধ করতে হবে বা কোনো রকম টাকা মুস্তাফিজ পাবেন। এখন অনেক আইনি প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু সেটা মুস্তাফিজ যদি করতেন, তাহলে লড়তে হবে ভারতে গিয়ে, তো সেটা অসম্ভব। সেই চিন্তা করে আসলে লাভ নাই। কিন্তু আইপিএলের নিয়ম যেটা বলে, সেই হিসাবে মুস্তাফিজ কোনো টাকা পাচ্ছেন না, সেটা একরকম নিশ্চিত। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শেষ আপডেটটা কি, যে তারা কোনো আপডেট এখনও পেয়েছে কিনা আইসিসি থেকে? উত্তরটা না, এখন আইসিসি থেকে পাননি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর এবং ভারতীয় যে গণমাধ্যমগুলো আছে, আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, তারা বলছে তিনটা ব্যাপার হতে পারে। এক, ভারত ভেন্যুগুলো সরিয়ে নিতে পারে, শ্রীলঙ্কা দিতে পারে। যেহেতু 1 মাসের কম সময় এখনও বাকি, সেটা খুবই কঠিন, কিন্তু শেষমেশ কিছু না হলে সেটাই করতে হবে। কিন্তু তার আগে ভারত চেষ্টা করবে, বিসিসিআই চেষ্টা করবে, এবং বিসিসিআই একটা সে থাকবে যে বিসিসিআই কী বলবে। কারণ বাংলার সবগুলো ম্যাচই হচ্ছে ভারতে, 3টা কলকাতা, 1টা মুম্বাইতে। শিফট করতে হলে পুরো শিডিউল একটা পরিবর্তন আনতে হবে। যেহেতু আইসিসি থেকে একটা সফট সিগন্যাল পাওয়া গেছে এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে আইসিসির কোনো আপত্তি নাই, সেহেতু ভারতকে আসলে এখানে বাধ্যই হতে হবে ম্যাচগুলো সরাতে। আর যারা বলছেন এখন পর্যন্ত, হ্যাঁ, ভারতের বিসিসিআইয়ের অনেক ক্ষমতা, ক্রিকেট তারাই অনেকটা নিয়ন্ত্রণ করে, তাদের ওপরে অনেকটা চলে, কিন্তু তারপরেও ব্যাপারটা এতটা সহজ না। অনেকে বলছেন বাংলাদেশকে ওয়াক ওভার দিয়ে দিতে হবে, বাংলাদেশ কোনো ম্যাচ পাবে না, কোনো ফ্রি পয়েন্ট দিয়ে দিতে হবে বাংলাদেশ যদি এখানে না যায়। সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং একদম নাই বললেই চলে। সুতরাং এইসব অহেতুক আলোচনা করে লাভ নাই। বাংলাদেশ তাদের স্ট্যান্ডে অনড় থাকবে, এটাই শেষ কথা।